হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আব্বাস। আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে, এটা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত কাদিদি বাজারে আমরা আসছি। তো দর্শক, আজকে হচ্ছে 29শে মে 2025 রোজ বৃহস্পতিবার। আমরা কাদিদি বাজারে অবস্থান করছি। দর্শক দেখেন আমার সামনে কি সুন্দর কালারফুল ভালো মানের পেঁয়াজ, দেখেন কত সুন্দর পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আজকে ক্রয় করছে। আজকে আপনারা জানেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি, যার কারণে কিন্তু আমদানি একদম কম। তা গত হাটের তুলনায় আজকে বাজারটা কিন্তু একটু ভালো। তাই বিষয়ে বিস্তারিত আমরা এই ঘরে যে প্রোভাইডার যিনি এই পেঁয়াজগুলো ক্রয় করছেন তার কাছে তার মুখ থেকে আমরা বাজার আপডেটটা জানার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন দাদা? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই, পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে একটু বলবেন? 1750 থেকে 1800। বাইরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি আমরা দেখতেছি, তাই না ভাই? খুব বৃষ্টি, আমদানি খুব কম, এই জন্য বেচা কেনা কম, এই জন্য দাম একটু বেশি, আমদানি কম। আচ্ছা, মানে আগে গত হাটের তুলনায় এই হাটের বাজারটা একটু ভালো। হ্যাঁ, গত হাটের তুলনায় আজকে ভালো, কিন্তু দাম মাল অনেকটাই কম উঠছে। গত হাটের তুলনায় 10 গুণের 1 গুণ ওঠে নাই। আচ্ছা, যার কারণে বাজারটা একটু ভালো। বাজার এই কারণেই বাজারটা একটু ভালো। আসলে কি কৃষকরা এই যে দাম আছে 1800 টাকা দামে বিক্রি করতেছে কৃষক, তারপরেও কিন্তু কৃষকদের লস হচ্ছে। কারণ এর আগেও কিন্তু 2100-2200 টাকা পেঁয়াজ হয়ে গেছিল, তাই না? এখন যে সীমিত পরিমাণে পেঁয়াজের দাম বাড়ছে, এটা কিন্তু আহামরি বাড়ার না, তাই না দাদা? কারণ কৃষকের একটা টার্গেট ছিল যে হয়তো বা কুরবানির আগে 2000 টাকা বাজারটা থাকবে, কিন্তু সেই টার্গেটটা কিন্তু এখনো আসে নাই। কারণ 1700-1800 কিন্তু মামুলি ব্যাপার, তাই না? এখন কৃষকের পেঁয়াজ পচে যাচ্ছে, এরপরে শুকায় যাচ্ছে, গাইটে যাচ্ছে। সবকিছু বিবেচনা করলে কিন্তু 1800 টাকা পেঁয়াজ বিক্রি করলে কিন্তু লস। প্রয়োজন লাগতেছে, সামনে যত কুরবানির ঈদ, এই জন্য কিন্তু কৃষকের শেষ অবলম্বনে পেঁয়াজ ছাড়া কিন্তু আদার্স কিছু নেই। এই জন্য কৃষকরা চাচ্ছে যে বাজারটা জন্য আর একটু ভালো যদি হয়, তাহলে হয়তো তারা এক মুখ ডাল ভাত খেয়ে বেচা থাকার মতো একটা অবস্থা হবে, তাই না দাদা? তা কি সামনে আপনার কি মনে হয়, যেহেতু এটা জ্যৈষ্ঠী মাস চলতেছে, জ্যৈষ্ঠী মাসে আসলে ফল ফ্রুট থাকে, যার কারণে কিন্তু বাজারটা একটু মন্দ থাকে। আপনি জানেন, যারা ব্যবসা করে তারা তো অবশ্যই জ্যৈষ্ঠী মাস চলে, সামনে তো আষাঢ় মাস, তাই না? এই আষাঢ় মাসে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, যার ফলে কিন্তু পেঁয়াজ একটু পচা শুরু করে। যত পেঁয়াজ পচনশীল একটু দুর্বল, তো আপনার কি মনে হয় ঈদের পরে কি দাম বাড়তে পারে কিনা? বলা যায় না, কাঁচামালের বাজার কি হবে না হবে এটা বলা যায় না। আচ্ছা, দেশে খুব আমদানি আছে, আমদানি খুব আছে, বাজার কি হবে না হবে কাঁচামালের ব্যাপার এখন এটা বলা যায় না। তবে দেশে খুব পেঁয়াজ রাখি হয়েছে, এটা আশা করা যায়। আপনার কথা ঠিক আছে যে কাঁচামাল কেউ বলতে পারে না। যদি দাম আপনি জানতেন যে আগামীকাল 2000 টাকা হবে, তাহলে আপনি তো বিক্রি করতেন না, তাই না? বিক্রি করতাম না, এটা বাস্তব কথা, কেউ বলতে পারে না। কাঁচামালের কথা 1700 হবে এটাও কেউ বলতে পারবে না। এই জন্য আসলে সবকিছু কিন্তু লাখ ফেভার করে, সবকিছু কিন্তু কপালের উপর। যারা আপনারা ব্যবসা করেন কন্টিনিউ কিন্তু করে যাইতে হয়, তাই না? তা দর্শক, আমরা একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে কথা বললাম। তার সাথে কথা বলে কিন্তু আমাদের ভালো লাগলো। আসলে এই কাঁচামালের ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না, জানে না। তা আশা করা যায় কুরবানির ঈদের পরে, আমার যতটুকু মনে হয়, আমি যাদের সাথে কথা বলেছি, কুরবানির ঈদের পরে ভালো একটা বাজার হতে পারে। এজন্য আগ বাড়িয়ে কোনো কথা আমরা বলতে চাই না। তো দর্শক, আজ 29শে মে কাদিদি বাজার থেকে পেঁয়াজের আপডেটটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলের উপরে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।